হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে ইন্টারভিলেন করে তারপর আমরা ডিএইচসিপি সার্ভার করে এবং কিছু এসিএল করে আমাদের আজকের প্রজেক্টটা করতে পারি। তো প্রথমে আমরা এখানে কিছু নোট করে নিয়েছি যে আমাদের ভিলেন 10 নেম আইটি, এখানে আমরা নেটওয়ার্ক দিব হচ্ছে 192.168.1.0 সাবনেট মাস্ক এবং ভিলেন এইচআর এখানে আমরা নেটওয়ার্ক দিব হচ্ছে 192.168.2.0 সাবনেট মাস্ক 24। এখানে হচ্ছে ভিলেন 30, এখানে আমরা নেম দিব হচ্ছে ফিন্যান্স 192.168.3.0 সাবনেট হচ্ছে 24। তো এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তিনটা আমাদের সুইচ 2960 মডেলের, আর রয়েছে একটি মাল্টি লেয়ার সুইচ, আর একটি রয়েছে আমাদের রাউটার। এখানে আমরা ইন্টারভিলেন প্লাস ডিএইচসিপি করব। তো আমরা প্রথমে সুইচগুলোতে ইন্টারভিলেন তৈরি করে নিই। সিএলআই মোডে ঢুকলাম, তারপর হচ্ছে এনেবল, তারপর হচ্ছে কনফিগ টার্মিনাল। তারপর এখানে আমরা ভিলেনগুলো তৈরি করব। ভিলেন 10 নেম আইটি, তারপর ভিলেন 20 নেম এইচআর, তারপর ভিলেন 30 নেম ফিন্যান্স। আমাদের ভিলেন তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা ভিলেনের আমাদের যে সুইচ পোর্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ভিলেনের আন্ডারে অ্যাসাইন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের F0/1 হচ্ছে আমাদের ট্রাঙ্ক মানে সুইচের সাথে কানেক্টেড, এটা ট্রাঙ্ক পোর্ট হবে, আর বাকিগুলো সব আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দেব। তার জন্য আমাদের পোর্টগুলোতে int F0/2 থেকে আমরা এখানে রেঞ্জ দিয়ে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের সবগুলো পোর্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। int range F0/2 থেকে আমরা 5 পর্যন্ত এই পোর্টগুলোকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এগুলো করে দেব সুইচ পোর্ট মোড অ্যাক্সেস মোড করব। দেন এগুলোকে আমরা অ্যাসাইন করব সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 এর জন্য এগুলোকে আমরা অ্যাসাইন করে দিলাম। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে int F0/1 এ, এটাকে আমরা এখন করব ট্রাঙ্ক পোর্ট সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো আমাদের ফার্স্ট আইটি ভিলেনের কাজ শেষ। এখন আমরা সেমভাবে এইচআর ভিলেন এবং ফিন্যান্স ভিলেনের কাজগুলো করব। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি সবগুলো। ডো রাইট,
আচ্ছা, আমাদের ভিলেন তৈরি করা শেষ। এখন আমরা আমাদের মাল্টি লেয়ার সুইচ আছে সেখানে ভিলেনগুলো ক্রিয়েট করব। তো এই মাল্টি লেয়ার সুইচ আমাদের বাই ডিফল্ট পাওয়ার সাপ্লাই থাকে না, তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই ইমপ্লিমেন্ট করে নিতে হয়। পাওয়ার সাপ্লাই ইমপ্লিমেন্ট করে নিলাম। এখন দেখা যাবে যে আমাদের ডিভাইসটা অন হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে আমাদের ডিভাইসটা অন হয়ে গেছে। এখন আমরা এটা সিএলএ ঢুকি। VLAN 10 name IT VLAN 20 name HR তারপর হচ্ছে VLAN 30 name finance। তো আমাদের ভিলেনগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমাদের পোর্টগুলো ট্রাঙ্ক করতে হবে। int range G1 y0 y1/0/1 থেকে 1/0/4 পর্যন্ত পোর্টগুলো আমাদের ট্রাঙ্ক করে দিতে হবে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো আমরা পোর্টগুলো ট্রাঙ্ক করে দেব। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো আমাদের কাজ শেষ। এখন আমরা রাউটারে চলে যাব। তো রাউটারে গিয়ে আমাদের কাজ হচ্ছে ভিলেনটা তৈরি করা। তো রাউটারে প্রথমে ঢুকলাম, CLI রাউটার কনফিগার করি, নো enable configure terminal। আচ্ছা, তো আমাদের ফার্স্টে আমাদের রাউটার পোর্টের 0/0 সাথে কানেক্টেড রয়েছে আমাদের রেগুলার রাউটার অন স্টিক। তো আমরা ওই পোর্টে প্রবেশ করি, int G0/0। এই পোর্টটা এখন শাটডাউন অবস্থায় আছে, তো এটাকে আমরা নো শাটডাউন করব, নো শাটডাউন। তো পোর্টটা চালু হয়ে গেল আমাদের। এখন আমরা এখানে সাব ইন্টারফেস তৈরি করব, int G0/0.10। আমাদের একটা সাব ইন্টারফেস তৈরি হয়ে গেল। এখন এটাতে আমরা encapsulation.iq এটা 10 এর জন্য, VLAN 10 এর জন্য এনেবল করব। তারপরে এখানে আমরা আইপি দিব হচ্ছে IP at 192.168.1.1। আমরা নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা দিচ্ছি এখানে। সাবনেট মাস্ক দিব হচ্ছে 255.255.255.024 অ্যাড করলাম। তারপর এখন আমরা নো শাটডাউন, ওকে। তো এরপর আমরা যাব হচ্ছে ইন্টিজার। আচ্ছা, আমাদের লেখা আছে, আমরা এরে আপ এরে প্রেস করে আমরা সেই কোডটা দিতে পারি 20। তো এখানে আমরা encapsulation.iq এখানে 20 আমাদের ভিলেন নেমটা দিয়ে দেব 20। এখানে আইপি অ্যাড করব, এখানে হচ্ছে 2 আর সাবনেট মাস্ক সেম, তো ওইটাই রাখবো আমরা। তো নো শাটডাউন, ওকে। দেন আমরা যাব হচ্ছে 30, encapsulation.iq এখানে আমাদের ভিলেন নেমটা দিয়ে দিব, ভিলেন আইডিটা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে 30, এখানে আইপি অ্যাড করব, এখানে হচ্ছে 3 সাবনেট মাস্ক সেম, তাই ওইটাই আমরা রেখে দিব। নো শাটডাউন করব,
শেষ, আমাদের ইন্টারপ্লেন করা শেষ। এখন আমরা কিছু এসিএল করব। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট এখানে যে হেড রয়েছে, প্রতি ডিপার্টমেন্টের হেডরা শুধু তাদের সাথে হেডের সাথে কমিউনিকেশন করতে পারবে, বাকিরা মেম্বাররা পারবে না। তো আমরা তার জন্য একটু নোট করে নিই। তার জন্য আমাদের এখানে এই পিসিটাকে আমরা ধরবো হেড, হেড আইটি, এটাকে ধরলাম আমরা হেড আইপি, এটাকে আমরা কপি করে নিই। এটাকে ধরলাম আমরা হেড এইচআর, হেড এইচআর, দেন এটাকে আমরা ধরে নিলাম হেড ফিন্যান্স। আচ্ছা, তো আমাদের হেডগুলো বসানো হয়ে গেল। এখন আমরা প্রতিটা বিলিয়নে আমরা আইপিগুলো দিব হচ্ছে ডিএইচসিপি পুলের মাধ্যমে। তো আমরা ডিএইচসিপি কনফিগার করি। এখন রাউটারে ঢুকি, সেখান থেকে এক্সিট। আমরা প্রত্যেকটা বিলিয়নের জন্য ডিপার্টমেন্টের জন্য একটি করে ডিএইচসিপি পুল তৈরি করতে হবে। তার জন্য আমাদের প্রথমে ডিএইচসিপি সার্ভিস টার্ন করতে হবে, সার্ভিস ডিএইচসিপি, দেন আমরা আইপি ডিএইচসিপি পুল আইটি। তো এখানে আমরা নেটওয়ার্ক দিব, আইটি যে নেটওয়ার্কটা রয়েছে সেটি, নেটওয়ার্ক 192.168.1.0, সাবনেট মাস্ক 255.255.255.0 24, আর ডিফল্ট রাউট দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট আইপিটা, যেটা আমরা রাউটারের সাব ইন্টারফেসে বসিয়েছি। ডিফল্ট রাউটার 192.168.1.1, আর ডিএনএস দেব। ডিএনএস আমরা এখানে রাউটার আইপিটা দিতে পারি, অথবা চাইলে আমরা গুগল ডিএনএস ব্যবহার করতে পারি, 8.8.8.8। তো আমরা পরবর্তী টিএইচসিপি তে যাব, টিএইচসিপি পুল এইচআর। তো এখানে আমরা নেটওয়ার্ক বলবো 192.168.2.0, সাবনেট মাস্ক 24, সাবনেট মাস্ক 24। ডিফল্ট রাউটার হচ্ছে আমাদের ফার্স্ট আইপিটা 192.168.2.1, আর ডিএনএস সেম। তো আমরা আপরে প্রেস করি, ডিএনএস সেম। তারপর আমরা পরবর্তী আরেকটা ফিন্যান্সের জন্য তৈরি করব, ফিন্যান্স নেটওয়ার্ক জাস্ট 3, ডিফল্ট রাউটার 3.1, ডিএনএস সার্ভার 8.8। নাও আমাদের ডিএইচসিপি করা শেষ। এখন আমরা দেখি আমাদের পিসিগুলো ডিএইচসিপি পায় কিনা। তো পিসিগুলোতে ডেস্কটপ আইপি ডিএইচসিপি এনেবল করব। এই যে আমাদের লেখা আসছে ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। তো আমাদের আইপিগুলো পেয়ে গেছে। আচ্ছা, আমরা অ্যাডমিনগুলোতে আইপিগুলো নিয়ে আসি। আমাদের ডিএইচসিপি কনফিগার করা শেষ। আচ্ছা, ডেস্কটপ, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিএইচসিপি আইপি রিকোয়েস্ট সাকসেসফুল।
তো আমরা এখানে আইপি গুলো আমাদের সুবিধার্থে লিখে নিই। আমাদের এসএল করতে হবে এখন। আমাদের হেড অফ আইটির আইপি হচ্ছে 192.168.1.2। তারপর আমাদের হেড অফ এইচআর এর আইপি হচ্ছে 192.168.2.2। দেন হেড অফ ফিনান্স আইপি হচ্ছে 192.168.3.2। তো আমরা আমাদের আইপি গুলো লিখে ফেললাম। এখন বাকি কাজ হচ্ছে এসএল করা, কিছু অ্যাক্সেস লিস্ট তৈরি করা। আমরা আমাদের রাউটারে ঢুকি, রাউটার এখান থেকে এক্সিট। তো এসএল করতে হলে আমাদের একটা এখানে এসএল হচ্ছে 3 প্রকার। এখানে এক্সটেন্ডেডটা করব। তো আমরা এর জন্য অ্যাক্সেস লিস্ট 100 এক্সটেন্ডেড এক্সএল এর নাম্বার দিব। দেন তারপরে আমরা এখানে কিছু আইপি পারমিট করে দেব। আইপি হোস্ট, আমাদের ফার্স্ট আইপি হোস্ট হচ্ছে 192.168.2। এখান থেকে পাবে টোকে। তো আমরা এখানে দিলাম হচ্ছে যে অ্যাক্সেস লিস্ট পারমিট করে দিলাম আইপি হোস্ট 192.168.2, মানে আমাদের আইটি হেড থেকে এইচআর হেডকে তারা করবে, ট্রাফিক অ্যাক্সেস করবে। এন্টার। দেন আবার আমরা এখানে আইটি হেড থেকে আমাদের ফিনান্স হেডকে আমরা ট্রাফিক অ্যাক্সেস করে দেব 3.2। দেন আবার আমরা এখানে এইচআর হেড থেকে সবগুলোকে অ্যাক্সেস করব 1.2। তারপর 3.2। দেন আমরা হচ্ছে এখানে এইচআর ডিপার্টমেন্টের হেডকে বাকি হেডদের সাথে অ্যাক্সেস পারমিশন দিয়ে দিব 1.2, 2.2। তারপর এখন আমাদের আর কিছু কাজ বাকি রয়েছে, যেমন আমাদের ডিএইচসিপি যেন কমিউনিকেট করতে পারে তার জন্য কিছু এসএল দিতে হবে। তো আমরা বাকিগুলোকে ডিনাই করব। আমরা শুধু এগুলোকে এনেবল করলাম আর বাকিগুলোকে ডিনাই। আইপি 192.168.1.0 আমরা নেটওয়ার্ককে দিয়ে দিলাম যে এই নেটওয়ার্কে যে কেউ ডিনাই হয়ে যাবে। আর সাবনেট মাস্ক দিব হচ্ছে ওয়ালকার্ট মাস্ক। তো ওয়ালকার্ট মাস্ক হচ্ছে 24 এর 0.0.0.255 এনি, যে নেটওয়ার্কে যে কাউকে তারা ডিনাই করে দিবে। সেম ভাবে আমরা পরবর্তী নেটওয়ার্কটাও করব। তো ওয়ালকার্ট মাস্ক সেম এনি, সেম পরবর্তী নেটওয়ার্ক 3 এর জন্য সেম। ওকে, এখন আমরা ডিএইচসিপি এর জন্য কিছু দেব। পারমিট ইউডিপি, আমাদের ডিএইচসিপি যেন কমিউনিকেট করতে পারে তার জন্য আমরা একটা পোর্টকে এনেবল করে দেব। ইউডিপি এনি ইকুয়াল বোট পিসি, ক্লায়েন্ট থেকে আমাদের যেন সার্ভারে যেতে পারে। এনি কিউ বোট পিএস, ক্লায়েন্ট থেকে সার্ভারে যেন ট্রাফিক যেতে পারে, এটা আমরা এখানে এনেবল করে দিলাম। দেন আমরা সেমটা করব হচ্ছে এখানে সি, সার্ভার থেকে যেন ক্লায়েন্টে আসতে পারে
তো সেম আমরা একটু রেড করে নিলাম। এখন আমরা আমাদের প্রত্যেকটি সাব ইন্টারফেসে আমাদের এসিএলটা অ্যাপ্লাই করব। তো আমরা এসিএলগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এসিএলগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের আইপি অ্যাক্সেস গ্রুপ 100 ইন করতে হবে। তো এই সেমভাবে আমাদের প্রত্যেকটা পোর্টে আমরা এগুলো ইন করে নিব। আমরা আমাদের পিসিতে এসে দেখব যে আমাদের হেড টু হেড পিং পাই কিনা। তো আমরা আইটি ডিপার্টমেন্ট হেড থেকে এইচআর ডিপার্টমেন্ট হেডকে পিং দিব। এইচআর ডিপার্টমেন্ট হেডের আইপি হচ্ছে 192.168.2.2। দেখতে পাচ্ছি যে পিং পাচ্ছে। এখন আমরা আইটি ডিপার্টমেন্টের হেড থেকে এইচআর ডিপার্টমেন্টের অন্য পিসিকে পিং দিব। দেখা যাচ্ছে যে হোস্ট আনরিচেবল, ডেস্টিনেশন আনরিচেবল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাচ্ছে না, আমাদের এসিএল ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমাদের পিসিগুলোতে আবার চেক করে দেখব যে আমাদের এসিএলগুলো আমাদের ডিএইচসিপি সার্ভারকে ব্লক করে দিচ্ছে কিনা। তো আমরা চেক করব। চেক করার জন্য পিসিগুলোতে আবার যাব, গিয়ে আইপি কনফিগ অপশনে গিয়ে স্ট্যাটিক করে আবার ডিএইচসিপি ওপেন করব, দেখব যে আমাদের ডিএইচসিপি কাজ করে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ডিএইচসিপি কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।